নমস্কার বন্ধুরা, আজ ভারতরত্ন ডক্টর বিধানচন্দ্র রায় সম্পর্কে বক্তব্য রাখব। ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, ভারতরত্ন, স্বাধীনতা সংগ্রামী। এবারে ঝটফট আসি বক্তৃতায়। আমি আমার বক্তব্যের শুরুতেই আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাননীয় অধ্যক্ষ মহোদয়, সম্মানিত শিক্ষকবৃন্দ ও মঞ্চের সামনে উপস্থিত সকলের প্রতি আমার শুভেচ্ছা জানাচ্ছি। আয়োজকদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। স্নেহ ভালোবাসা জানাই সভায় উপবিষ্ট আমার সহপাঠী তথা ছোট ছোট ভাই বোনেদের। আজ 1 জুলাই। এই পুণ্য দিন আমার কাছে চিরস্মরণীয়। এই দিনে ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মহাপ্রয়াণ দিবস। এই দিনটিকে চিরস্মরণীয় রেখে পালিত হয় চিকিৎসক দিবস। ভারত মাতার ভারতরত্ন পুরস্কার পাওয়া এই কৃতি সন্তানকে শ্রদ্ধা জানানোর জন্য আজ আমরা সবাই সমবেত হয়েছি আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে। উপস্থিত হয়েছেন বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মী ও ছাত্র ছাত্রীবৃন্দ। আজকের দিনটিকে, এই মহাপুরুষকে ঘিরে যে স্মরণ সভা আয়োজিত হয়েছে, এই সভায় উপস্থিত হতে পেরে এবং কিছু বলতে পেরে নিজেকে ধন্য বলে মনে করি। সভার প্রথমে প্রণাম জানাই ভারত মাতার ভারতরত্ন সদা হাস্যময় ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতি পাদপদ্মে। ডক্টর বিধানচন্দ্র রায় বলতেই আমাদের চোখের সামনে সদা হাস্যময় এক ব্যক্তির ছবি ভেসে ওঠে, যিনি একাধারে পশ্চিমবঙ্গের রূপকার এবং অসামান্য প্রায় ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন এক চিকিৎসক। একটা সমগ্র দিনে আকাশে যেমন আলো ছায়ার বিভিন্ন রূপান্তর চলে, তেমনি একটি জীবনে প্রতিটি মানুষেরই চেনা পরিচয়ের বাইরে কিছু অচেনা পরিচয় থাকে। ডাক্তার বিধানচন্দ্র রায় সম্পর্কে আমি তেমন কিছু স্মৃতিচারণা করব। তবে এ প্রসঙ্গে বলে রাখি, তার মতো মহামানবের সম্পর্কে কিছু বলা আমার মতো সামান্য মানুষের পক্ষে সম্ভব নয়। তবু সামান্য কিছু জীবনাদর্শ তুলে ধরব। জনপ্রিয় ও খ্যাতিমান ডক্টর বিধানচন্দ্র রায় 1 জুলাই 1882 সালে বিহার রাজ্যের অন্তর্গত পাটনার ঝাঁকিপুরে জন্মগ্রহণ করেন। 1901 সালে পাটনা কলেজ থেকে ম্যাথ অনার্স বিএসসি পাস করে তিনি কলকাতা মেডিকেল কলেজ থেকে LMS এবং 5 বছর পর 1908 সালে MD লাভ করেন। ডক্টর বিধানচন্দ্র রায় এর জীবিকা ছিল চিকিৎসা। 1911 সালে ইংল্যান্ড থেকে FRCS পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলকাতার ক্যাম্পবেল মেডিকেল স্কুলে, বর্তমানে নীলরতন সরকার মেডিকেল কলেজ, শিক্ষকতা ও চিকিৎসা ব্যবসা শুরু করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট সদস্য, রয়্যাল সোসাইটি অফ টপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন ও আমেরিকান সোসাইটি অফ চেস্ট ফিজিশিয়ানের ফেলো নির্বাচিত হয়। 1919 সালে তিনি কারমাইকেল মেডিকেল কলেজে মেডিসিনের অধ্যাপক হিসাবে
যোগদান করেন। ডাক্তার বিধানচন্দ্র রায় 1942 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন। 1948 সালে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তিনি প্রতিষ্ঠা করেন 5টি নতুন শহর, যথা দুর্গাপুর, বিধাননগর, কল্যাণী, অশোকনগর, কল্যাণগড় ও হাবড়া। তিনি পশ্চিমবঙ্গে রূপকার নামেও অভিহিত। 1962 সালে তিনি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন পুরস্কার লাভ করেন। ডক্টর বিধানচন্দ্র রায়ের স্মৃতি রক্ষায় কলকাতার উপনগরী সল্টলেকের নামকরণ করা হয় বিধাননগর। 1982 সালে ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতীক ভারতীয় পোস্টাল স্ট্যাম্পে ব্যবহৃত হয়। ডক্টর বিধানচন্দ্র রায় 1 জুলাই 1962 সালে কলকাতায় মৃত্যুবরণ করেন। বাংলার রূপকার ডক্টর বিধানচন্দ্র রায় নিজের হাতে গড়েছিলেন স্বপ্নের এই বাংলা, কিন্তু বর্তমানে সেই বাংলা হয়ে দাঁড়িয়েছে দুঃস্বপ্নের। যে বাংলায় শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সেই বাংলা আজ রাজনৈতিক কন্দলে অশান্ত হয়ে উঠেছে। আজ বাঙালির কাছে বড় প্রশ্ন, এজন্য কি সোনার বাংলা গড়েছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়? তাই তাঁকে স্মরণ করা তথা শ্রদ্ধা জানানো তখনই সার্থক হবে, যখন এই বাংলা থেকে মুছে যাবে সমস্ত বেকারত্বের কালিমা। রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে গড়ে উঠবে শান্তির এ বাংলা। আজকের দিনে তাই শপথ নিয়ে সবাই বলবো, চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। বক্তৃতা শেষ হলো। কাইন্ডলি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। অর্ক হোম টিউশন। জয় বাংলা, জয় ভারত।